নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। গত 2-3 দিন থেকে আপনারা একটি খবরে আপডেট পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, সেটি হচ্ছে পেটিএম আর চলবে না। 29 ফেব্রুয়ারির পর পেটিএম টোটালি ব্যান। আসল ব্যাপারটি কি? আসল ব্যাপারটি জানার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, পুরো ডিটেলস। আশা করি এই ভিডিওটি দেখার পর আর আপনার কোনো ডাউট থাকবে না। আপনিও যদি পেটিএম ব্যবহার করেন এবং পেটিএম থেকে টাকা ট্রানজ্যাকশন করেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। এখানে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। যখনই আপনার মোবাইলে পেটিএম অ্যাপস ইনস্টল করেন, পেটিএম দুটো জিনিস আপনাকে প্রোভাইড করে। প্রথম হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং দ্বিতীয় হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। যেমন অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক সেরকমই পেটিএম পেমেন্ট ব্যাংক একটি ব্যাংক, পেমেন্ট ব্যাংক। সেখানে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করেন। এবং গেটওয়ে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, সেটা পিএনবি হোক বা এসবিআই হোক, যে কোনো অ্যাকাউন্ট আপনি পেটিএমের সাথে লিঙ্ক করেন এবং সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন করেন, একটি গেটওয়ে। তো এখানে আপনাকে ভালোভাবে বুঝতে হবে পেটিএম পেমেন্ট ব্যাংক কী এবং পেমেন্ট গেটওয়ে কী। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি দেখার পর আপনার কোনো ডাউটস থাকবে না। সত্যি কি আপনি 29 ফেব্রুয়ারির পর পেটিএম ব্যবহার করতে পারবেন না? তো চলুন শুরু করা যাক। পেটিএমের যে ঝামেলা, এই ঝামেলা শুরু হয় 11 মার্চ 2022 থেকে। 11 মার্চ 2022 আরবিআই একটি অডিট রিপোর্ট দিতে বলে, পেটিএম পেমেন্ট ব্যাংককে একটি অডিট রিপোর্ট দিতে বলে। কিন্তু যেহেতু পেটিএমের দুটো জিনিস রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংক এবং গেটওয়ে, তাই আরবিআইয়ের যে নির্দেশ এটি মানতে বাধ্য। পেটিএম পেমেন্ট ব্যাংক যখন অডিট রিপোর্ট দেয় আরবিআইকে, তখন তারা বুঝতে পারে যে আরবিআইয়ের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মানা হচ্ছে না। আপনাদের বলে রাখি, বর্তমান সময়ে পেটিএম ইউজার হলো 300 মিলিয়নেরও বেশি। এরপর আরবিআই অথরিটি বুঝতে পারে যে আরবিআইয়ের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মানা হচ্ছে না। তখন আরবিআই একটি অ্যাক্ট রয়েছে আরবিআইয়ের 35A অ্যাক্ট, ব্যাংকিং অ্যাক্ট। সেখানে আরবিআইরা যখন তখন যে কোনো ব্যাংকে রুল বা নিয়ম বেঁধে দিতে পারে। তাই এই যে পেটিএম রয়েছে, পেটিএমের উপর কিছুগুলো কন্ডিশন বেঁধে দিয়েছে। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে পেটিএম ব্যান, পেটিএম ব্যান। আসল জিনিসটি না বুঝে শুনে সোশ্যাল মিডিয়াতে এরকম একটি খবর প্রচার হচ্ছে। এখানে শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংক যে রয়েছে সেই ক্ষেত্রে বলা হয়েছে, কখনও পেটিএম গেটওয়েকে বলা হয়নি। আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা। আপনি যে কন্ডিশন দিয়েছে আরবিআই, যে গাইডলাইন দিয়েছে, সেটি হচ্ছে 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট লিঙ্ক থাকে আপনার পেটিএমের সাথে, তাহলে আপনার কোনো প্রবলেম নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। 29 ফেব্রুয়ারির পর কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। পেটিএমের যে ফাস্ট্যাগ রয়েছে, ওয়ালেট রয়েছে, এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, ইউপিআই করা যাবে না, আইএমপিএস করা যাবে না। এটা শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে। আপনার যদি অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করে পেটিএম ব্যবহার করছেন তাদের কোনো চিন্তার কারণ নেই। শুধুমাত্র যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, তাদের ক্ষেত্রেই এই শর্ত লাগু। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে জায়গাতে বেল আইকন রয়েছে সেটি প্রেস করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।